হাই বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি রিফাত। তো আজ আমি আপনাদের সামনে কিছু হোয়াটসঅ্যাপ সেটিং নিয়ে কথা বলবো, যে ফিচারগুলো ইউজ করলে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা সেভ রাখতে পারবেন। তো চলুন আমরা সেগুলো জেনে নিই। তো ফার্স্ট আমাকে একটা কথা বলতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটা যদি একটা এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, আর যদি করে রাখেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ফার্স্ট আমরা যে সেটিংটি করবো সেই সেটিংটা হচ্ছে টু স্টেপ সেটিং। কারণ এই সেটিংটি করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ কোনোদিনও হ্যাক করতে পারবে না কেউ, কারণ আপনার পাসওয়ার্ড যদি যতক্ষণ না থাকে। তো এই সেটিংটি কীভাবে করবেন, ফার্স্ট আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে, তারপর 3 ডট এখানে যেতে হবে, তারপর সেটিংয়ে যেতে হবে, তারপর আপনার অ্যাকাউন্ট এখানে যেতে হবে। অ্যাকাউন্ট এখানে গেলে আপনি দেখবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটাকে এখানে ওপেন করবেন, তারপর আপনি এটা এনেবল করে দেবেন। তো আপনার এখানে 6 ডিজিট খুঁজবে আপনার পাসওয়ার্ড বা আপনার রেজিস্ট্রেশন এর ফোন নাম্বার, বা আপনি আগে যে পাসওয়ার্ড, এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে ওপেন করতে পারবেন। ওপেন করে এটা এনেবল করে দিতে পারবেন। তো এনেবল করে দিয়ে আপনি এটাকে আপনার এই হ্যাকার থেকে বাঁচাতে পারবেন। তো আমার পরবর্তী সেটিংটা হচ্ছে আমাদের কোনো ভিডিও কেউ যদি আমাদের কোনো ভিডিওকে সেন্ড বা ভিডিও বা অডিও বা ফটো যদি সেন্ড করে, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। তো এই জন্য আমাদের এমবি অথবা ডাটা কমে যায় বা খরচ হয়ে যায়। তো এর জন্য আমাকে বাঁচতে হলে ফার্স্ট আমাকে যে সেটিংটি করতে হবে, আমাদের সেটিংয়ে যেতে হবে, এবং সেটিংয়ে গিয়ে আমাকে ডাটা ইউসেজ সেখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাটা ইউসেজ এখানে যেতে হবে। এখানে ক্লিক করে আপনি দেখবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এই দুটোটাই আপনাকে এগুলো টিকচিহ্ন থাকবে। আপনি টিকচিহ্ন থেকে এগুলো টিকচিহ্নগুলো তুলে ফেলবেন, ওকে করে দেবেন। আপনার হয় কানেক্টেড টু ওয়াইফাই, এগুলো টিকচিহ্ন থেকে তুলে ফেলবেন। তো এর ফলে আমাদের যে কেউ যদি কোনো ভিডিও ফাটায়, এগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে না। তো এগুলো ডাউনলোড না হলে আমাদের ডাটা খরচ কমে যাবে। তো কমে গেলে আমাদের তো খুব ভালো, কারণ ডাটা যদি অটোমেটিকলি আমার পারমিশন ছাড়া ওগুলো ডাউনলোড হবে না। তো এই খুব একটা ভালো সেটিং। তো এটা আমার মনে হয় এটা খুব করা জরুরি। তো তো আমার আরেকটা সেটিং হচ্ছে স্ট্যাটাস। আমরা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি। তো স্ট্যাটাসে আরেকটা ফিচার হচ্ছে, এখানে আপনি এই মনে করেন আমি এখানে মাই কন্ট্যাক্ট সম্বন্ধে আপনি জানতে পারতেছেন। মনে করেন মাই কন্ট্যাক্ট, এখানে মাই কন্ট্যাক্ট মানে আপনার এই মোবাইলে যত নাম্বার আছে সবগুলো আপনার, মানে আপনি যে স্ট্যাটাস করবেন ওই স্ট্যাটাসগুলো আপনার নাম্বারে যে সেটিংগুলো নাম্বার আছে আপনার সাইডে, ওগুলো সব ওখানে সবার কাছে এগুলো দেখা যাবে। তো মাই কন্ট্যাক্ট। আর দ্বিতীয় হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট। এখানে আপনি ক্লিক করে আপনি যাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন বা যাকে কেয়ার করতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন না, তাকে এখানে ক্লিক করবেন। সে এখানে অটোমেটিকলি অ্যাক্সেস হয়ে যাবে। মনে করেন আমি কারো আমার স্টেজগুলো এই মানুষগুলো দেখবে না। তো এই জন্য এদেরকে সিলেক্ট করে আপনি এই করতে পারবেন, ওকে করতে পারবেন, মানে আমার স্টেজগুলো এরা দেখবে না। তো এখানে আপনি টিক চিহ্ন দিয়ে ক্লিক করে পারবেন, ওখানে প্রসেসিং হয়ে যাবে। তো আরেকটা সেটিং হচ্ছে অনলি শেয়ার হুইথ। তো এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, এটার মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে শুধু যাদেরকে শেয়ার করতে চান শুধু, মানে আমরা শুধু 3জনকে বা শেয়ার করবো বা 5জনকে শেয়ার করবো, তাদেরকে যে আপনি সিলেক্ট করে তাহলে এই ওকে করে দিতে পারবেন। কারণ আপনার স্ট্যাটাসগুলো শুধু তারাই দেখবে, আর কারো দেখতে পারবে না। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা সেটিং।
তো আমার আরেকটা সেটিং হচ্ছে, আমাদের যদি কোনো কেউ যদি বা কোনো মেসেজ যদি পাঠায় বা হোয়াটসঅ্যাপে পাঠায়, তো আমি যদি ওটা যদি ওপেন করি, তখন ওর কাছে ওরকম একটা এরকম একটা তিন ডটের মানে চিহ্ন উঠে, মানে ও বুঝতে পারে যে আমার এসএমএসটা ওই হোয়াটসঅ্যাপ যাকে পাঠাইছি সে পড়ছে। তো এর জন্য আমাদেরকে আমি এখানে একটা ফিউচার সেটিং আছে, যেটা দিয়ে আপনি ওইটা মানে ক্যান্সেল করে দিতে পারবেন। মানে আপনি ওর এসএমএস পাঠাইছে, ও এসএমএসটা পাঠাইছে এবং ওইটা আপনি পড়ছেন, তো ওটা যেন না জানে। তো সেটা কীভাবে করতে হবে? তো ফার্স্ট আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আপনার এখানে প্রাইভেসি দেখবেন, প্রাইভেসি এখানে যেতে হবে। প্রাইভেসিতে ওপেন করে আপনি এখানে দেখবেন রিড রিসিভ। এটা যদি আপনি টিকশনে ক্লিক করে তুলে দেন, তাহলে আমি যে স্ট্যাটাসটা দিব, ও যে স্ট্যাটাসটা দিবে বা এসএমএসটা সেন্ড করবে, ওটা যদি আমি পড়ি, তাহলে ও জানতে পারবে না। তো আমার আরেকটা সেটিং হচ্ছে যে আমি আমার হোয়াটসঅ্যাপ যদি কোনো মোবাইল যদি চুরি হয়ে যায়, হোয়াটসঅ্যাপ যদি ডিলিট হয়ে যায়, তো আমার এটা এখানে আমার সেই চ্যাটগুলো আছে, ওই চ্যাটগুলো আমি ব্যাকআপ করে রাখতে পারবো। তো কীভাবে রাখবো? বা ব্যাকআপ বলতে আমার গুগল ড্রাইভে আমার অ্যাকাউন্ট থাকলে ওখানে আমি ব্যাকআপ করে রাখতে পারবো। তো এটা কীভাবে রাখবো? ফার্স্ট আপনাকে কী করতে হবে? সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আপনার এখানে চ্যাট দেখতে পাচ্ছেন, চ্যাট এখানে যাবেন। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে চ্যাট ব্যাকআপ হয়ে যাবেন। চ্যাট ব্যাকআপ হয়ে যাওয়ার পর এখানে আপনি একটা ব্যাকআপ অপশন দেখতে পারবেন। এখানে আপনি এই ব্যাকআপ অপশনে ক্লিক করলে আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থাকে, তো আপনি অটোমেটিকলি ওখানে আপনার এসএমএসগুলো ওখানে সেট হয়ে যাবে বা আপনার চ্যাটগুলো ওখানে সেট হয়ে যাবে। পরবর্তীতে এগুলো আপনি যদি এই নাম্বার দিয়ে যদি ওপেন করেন, এবং ওখান থেকে আপনি এই এসএমএসগুলো ব্যাকআপ করে আনতে পারবেন। তো এগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের জরুরি সেটিং। আপনি করে রাখলে খুব ভালো হবে। তো কারণ এগুলো হচ্ছে জরুরি ফিচার।